মর্নিং, বসো বসো। কেমন আছো সবাই? নাম প্রেজেন্ট করছি। আব্দুল কালাম আজাদ, সাহেল রানা, মুর্তাজ আলম, জৈনুদ্দিন আলী, এমডি কাইম হোসেন, সাইদুর রহমান, নায়ার আলম, সাবির আলম। সাবির আলম কেন কোথায় গেছে ওরে? কে জানে। জৈনুদ্দিন দে বইটা দে। আর চুলগুলো কেন কাটিস রে? একদম ঝোকার ঝোকার লাগে। আজকে তোমাদের আমি একটা অঙ্ক দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে যে এই অঙ্কটা পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফট করব। তার থেকে জুতা আমি জানতাম তুই পাবি, আমার দীর্ঘ বিশ্বাস তুই পাবি। তোমরা কেউ পেরেছি কি? আর আমাদেরও হয়ে গেছে। ঠিক করেছিস? ঠিক করেছিস? অঙ্ক তো সবাই ঠিক করেছিস, কিন্তু আমি তো এতজনকে জুতো দিতে পারবো না, তো এখন কি করা যায়? স্যার তাহলে লটারি করুন। ঠিক বলেছিস। তোরা সবাই তোদের নাম লিখে আমাকে দে, আমি লটারি করছি। আব্দুল, সবার লটারি করে নিয়ে এখানে তো। আব্দুল, রোল নাম্বার 1। यस স্যার। ঠিক আছে, আমি কালকে জুতো নিয়ে আসবো। নুসরাত, সাহেল, এই নে জুতোটা, আব্দুলকে দিয়ে আয়। আপনার চোখে জল কেন? এটা হচ্ছে আনন্দের জল। চোখে জল কারণ তোমাদের মানবতা এখনো বেঁচে আছে, এটা দেখার জন্য। আমি আগামীকাল অঙ্কটা কঠিন নিজের ইচ্ছায় দিয়েছিলাম, কারণ আমি জানি যে অঙ্কটা মনে হয় ভাবলাম যে কেউ পারবে না আব্দুল ছাড়া, কারণ আব্দুল পারবে, কারণ হচ্ছে ও ক্লাসের ফার্স্ট বয়। কিন্তু অঙ্কটা কালকে সবাই পেরেছে, তাই সবাইকে দেওয়ার তো আমার সামর্থ্য নেই, তাই লটারি করতে বললাম তোদেরকে। কিন্তু আমি লটারি গুলো বাড়ি গিয়ে দেখলাম যে প্রত্যেকটা লটারিতে আব্দুলের নাম, তার মানে তোমরা সবাই আব্দুলের নাম লিখেছো। কেন? দেখেন স্যার, আমাদের বাদ দিয়ে আব্দুলের খালি জুতা নেই, তাই আমরা ওর নাম লিখেছি। স্যার সত্যি আব্দুলের জুতা নাই, তাই আমরা তার নাম লিখেছি। আমি আব্দুলকে প্রত্যেকদিন জুতা ছাড়া আসতে দেখি, তোমাদের সবার পায়ে জুতা, শুধু আব্দুলে বাদ দিয়ে, তাই আমি এই তো কঠিন অঙ্কটা দিয়েছিলাম। তাই তোমাদের মানবতা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আব্দুল কালাম তামিলনাড়ু রাজ্যের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটি মোটামুটি সাধারণ মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করেছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আর্থিক অসুবিধার সত্ত্বেও তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে গণিত বিভাগের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন
এই সম্পূর্ণ নাটকটি ডক্টর এপিজে আব্দুল কালামের বাল্যকালের